ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে ২০২০ রিক্রুটমেন্টে ১৬,৫০০ যে রিক্রুটমেন্ট হয়েছিল ২০২০ সাল ও ২০২১ সাল যথাক্রমে, সেখানে পশ্চাৎ ২০১৬ রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী আ রুলস 8 এবং ক্লজ 6 অনুযায়ী কোনো 5% প্যানেল কিন্তু পশ্চাৎ প্রকাশ করেনি বলে আমরা সবাই জানি। তাই নিয়ে অনেক মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, কিন্তু সেই মামলা বিভিন্ন খাতে কিন্তু ডিসমিস হয়েছে। তো এখন একটা চারিদিকে কথা উঠেছে যে আবার একটি গান উঠেছে যে 5% অ্যাডিশনাল প্যানেল প্রকাশিত হবে, যেখানে প্রায় ৮২৫ জনের প্যানেল প্রকাশিত হবে। এই যে ব্যাপারটি কতটুকু সত্য আর কতটুকু মিথ্য আর কতটুকু গুজব আর এই সমস্ত বাস্তব বিষয়টি আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই বাস্তব বিষয়টি অনুমান করতে পারবেন। দেখুন, আ পর্ষদ প্রথমেই বলে দিয়েছে তাদের রিপোর্ট জমা পড়েছে পর্ষদের। কিন্তু পিটিশনারদের পক্ষে রিপোর্ট জমা দেওয়ার বা অ্যান্সার যে রিপোর্ট জমা দেবে ২ সপ্তাহের মধ্যে জমা দেবে, পরে ৩ সপ্তাহ পরে আবার পরবর্তী হিয়ারিং। সেখানে চারিদিকে বিভিন্ন জায়গা থেকে আবার নতুন মামলা হচ্ছে এই 5% নিয়ে, এবং মামলায় যুক্ত হওয়ার জন্য বিভিন্নভাবে আ পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস আমরা আসল সত্য বিষয়টি আমরা জানবো। এটা আমার বানানো বিষয় নয়, কিন্তু এটা সম্পূর্ণ বানানো বিষয় নয়, বা আমার আ অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি শেয়ার করছি। পশ্চাৎ ওই রিপোর্টে টোটালি উল্লেখ করেছে যে 5% অ্যাডিশনাল প্যানেল আমরা কোনো পরিস্থিতিতে এই ৯ বছর পরে দিতে পারি না। আ সরি, প্রায় ৫ বছর পরে আমরা এই ৫% প্যানেল দিতে পারব না। কারণ ২০১৬ রিক্রুটমেন্টে ৫% প্যানেল নিয়েও একই সমস্যা তৈরি হয়েছিল। সেই প্যানেলও কিন্তু প্রকাশিত হয়নি। আমরা দেখেছি যে ২০২২ রিক্রুটমেন্টে শুধুমাত্র 5% প্যানেল প্রকাশিত হয়েছে। তাও এখানে একটি বিতর্ক তৈরি হয়েছে। তো এখন পশ্চাৎ রিপোর্টে পশ্চাৎ স্ট্যান্ড জানিয়ে দিয়েছে, আমরা কোনোভাবে 5% প্যানেল যাব না। পশ্চাৎ যেটাকে হাতিয়ার করে নিয়ে এগোচ্ছে, সুপ্রিম কোর্টের আলী হোসেন মন্ডলের যে অর্ডার 3929, সেখানে সুপ্রিম কোর্টের একটি অর্ডার রয়েছে যে কোনোভাবেই 5% মানে 3929 নিয়োগ করা যাবে না। এটা নিয়োগ প্রসেসিং অনেকদিন অতিক্রান্ত হয়ে গেছে। পশ্চাতে আরও একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল যে এই 3929 যে সিটগুলো পড়েছিল, সেগুলো আমরা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে ক্যারি ফরওয়ার্ড করেছি। তার মানে বোঝা যাচ্ছে ২০২০ পরে ২০২২ রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল, সেখানে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে পর্ষদের। এটাই কিন্তু স্ট্যান্ড। তো আমরা পিটিশনারদের পক্ষে রিপোর্ট কিন্তু ২ সপ্তাহের মধ্যে জমা পড়বে আর ৩ সপ্তাহ পরে হিয়ারিং। সেদিন আমরা জানতে পারছি যে বিভিন্ন সূত্র মারফত বা কোর্টে যেদিন হিয়ারিং হয়েছিল, সেই হিয়ারিংয়েও কিন্তু আমরা জানতে পেরেছি যে ৩ সপ্তাহ পরে হিয়ারিংয়ে ওই দিনে একটা ফাইনাল জাজমেন্ট এটার আসতে পারে। তো এখন আমরা আ এটা সিদ্ধান্তে এক প্রকার আসতে পারি। এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে আ যদি 5% অ্যাডিশনাল প্যানেলের পক্ষে রায় যায়, ২০১৬ রিক্রুটমেন্টে প্রকাশিত করতে হবে বা ৮২৫ জনের নিয়োগ করতে হবে, তাহলে কিন্তু এটা ডিভিশনের চ্যালেঞ্জ হবে, ইত্যাদি। অনেক কিছুই পরিস্থিতি তৈরি হবে এবং এটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াবে। আমরা এই নিরিখে বলতে পারি পশ্চাদের হাতিয়ার এখানেই যে 3929 আলী হোসেন মন্ডলের যে মামলা, যেখানে কিন্তু সুপ্রিম কোর্টে পিটিশনারদের বিপক্ষে গেছিল, মানে পশ্চাদের পক্ষে এসেছিল। এটাও কিন্তু 5% টা ওই অর্ডারের উপরে ভিত্তি করে একই রকম হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। উম এমনটাই বলা যেতে পারে। কিন্তু আমি এখানে যারা পিটিশনার হিসাবে যুক্ত হবেন, তাদেরকে আমি ডিমোটিভেট আ করছি না। অবশ্যই আপনারা আপনাদের চেষ্টাটুকু কিন্তু আপনারা করতে পারেন। কিন্তু এর ভবিষ্যৎ কী হবে, সেটা কিন্তু আলী হাসান মন্ডলের যে মামলা, সেটাই কিন্তু বলে দেওয়া স্পষ্টভাবে রয়েছে। যেটি 3929, সেটা নিয়ে অনেক বিতর্কিত হয়েছে। যেখান থেকে সিঙ্গেল বেঞ্চ নিয়োগ দেওয়ার কথা বলেছিল, সেইভাবে ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্ট হয়েছিল। সেই একই রকম পরিস্থিতিতে তৈরি হবে যে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়ে দিল, পশ্চাৎ মেনে নিল, এমনটা কিন্তু হবে না। ডিভিশন বেঞ্চ রায় নিয়ে নিল, পশ্চাৎ মেনে নেবে, এমনটাও কিন্তু হবে না। সুপ্রিম কোর্ট গড়াবে। সুপ্রিম কোর্ট কিন্তু এটাই ফাইনাল সিদ্ধান্ত নেবে। সেইজন্য যারা কেসে যুক্ত হচ্ছেন বা যারা যুক্ত হয়েছেন, মামলাটি তুলেছেন, তাদের লং রান দেওয়ার জন্য অপেক্ষা করুন। সহজে আশা করবেন না এটা আমি পেয়ে যাব। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার ছিল। পরবর্তী আবার আপডেট হলে অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। পরবর্তী পোস্টে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।